গিন্নি, ও গিন্নি, কি এখনো দেরি আছে নাকি? ধুর বাবা, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, যাই গো যাই। বাবা, ও বাবা, তুমি কি এখন মাঠে যাচ্ছ? হ্যাঁ রে মা, কিন্তু দেখ না, তোর মা যা দেরি করছে তার কি বলি। কিন্তু বাবা, এই গরমের মধ্যে। হ্যাঁ রে মা, না গেলেও তো আর উপায় নেই। তবে সকালে তো আর অত গরম থাকে না, তাই জন্যই এখন যাচ্ছি, যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি, বুঝলি তো? ও আচ্ছা। কিন্তু তোর মা যে কি করছে কে জানে। তুই যা তো, গিয়ে দেখ তো একটু। ওই তো মা, একটু দেরি হয়ে গেল গো, এই নাও ধরো। একটু না, অনেকটাই দেরি হয়ে গেছে, কই দাও দেখি। মা, ও মা, ভাইকে ঘুম থেকে উঠেছে? না রে, এখনো ঘুম থেকে ওঠেনি সে। ও আচ্ছা, দাঁড়াও, ওর হচ্ছে, আমি এক্ষুনি গিয়ে ডেকে তুলছি। হ্যাঁ, গিয়ে তোল তো ওরে, এত বেলা পর্যন্ত ঘুমালে হয় নাকি? যাচ্ছি, দাঁড়াও। এই ছেলে, ওঠ। কি রে ভাই, ওঠ, অনেক বেলা হয়ে গেল তো। আরে উঠেছি উঠেছি, কতই বা বেলা হলো, উঠেছি, একটু দাঁড়া না। কি, তুই বাইরে উঠে দেখ একবার, কত বেলা হয়ে গেছে। আর তাছাড়াও বাবাও মাঠে চলে গেছে, আর তুই এখনো ঘুম থেকে উঠলি না। আরে বললাম তো উঠেছি, একটুখানি দাঁড়া না। তুই উঠবি না তো? দাঁড়া, আমি মাকে ডাকছি। মা, ও মা। তুই না খুব বদ দিদি, কি হতো আর একটু ঘুমালে, ছাতা ভালো লাগে না। মা, তুমি যাবে কখন? তোমার দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই তো, তোদের খাইয়ে দিয়ে তারপরেই তাই যাব। তা তোর ভাই কোথায়? দাঁড়াও, আমি ডাকছি। ভাই, এ ভাই, খেতে আয়। মা জমিদার বাড়িতে যাবে তো আবার, মায়ের দেরি হয়ে যাচ্ছে তো। না, যাই, এইবার একটু খেয়ে নি, তারপর না হয় বাকি সবজিগুলো তুলবো খানি। আরে অশোক, আজকে কি খাবার এনেছো? কি জানি গিন্নি কি দিয়েছে, আমি তো এখনো দেখিনি। ও আচ্ছা, যাই বলো না কেন, গন্ধ কিন্তু বেশ ভালোই বেরোচ্ছে। হা হা হা। হ্যাঁ, ওই আর কি। তা তুমি কি এনেছো বলো তো? ওই আমার আর কি দেবে, মনে হয় ভাত আর আলু ভাজাই দিয়েছে। ও, তা নাও, বার করো দেখি কি দিয়েছে তোমার গিন্নি, আর আমিও দেখি আমারই বা কি দিল। কি রে, তোর আজ কি ব্যাপার? হ্যাঁ, এত দেরি হলো কেন? এইভাবে কাজ করলে কি করে হবে শুনি? আসলে গিন্নিমা, আজ একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু দেরিটা হলো কেন? আসলে গিন্নিমা সকালে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। বেশ তো, নিজেদের রান্না বান্না করে তাই আসলি, কিন্তু
এইদিকে আমাদের খাওয়া দাওয়া যে দেরি হয়ে যাচ্ছে এ বেলায়। না না গিন্নিমা, বেশি দেরি হবে না, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, ওইদিকে ছেলেটা আমার ওঠার সময় হয়ে গেছে। এখন উঠে যদি হাতের কাছে জল খাবার না পায় তাহলে আবার রাগ করবে। তা হয় নাকি গিন্নিমা? আমি এক্ষুনি জল খাবার করে আনছি। আচ্ছা যা যা। কি গো, কি হয়েছে? কি আর হবে, ইদানিং ওই কাজের বউটা প্রায় দেরি করে আসছে, তাই একটু মাথা গরম হয়ে আছে আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। তাতে মাথা গরম করার কি আছে? ও তো আর এমনি এমনি দেরি করেনি, নিশ্চয়ই কোনো সমস্যা ছিল তাই। হ্যাঁ, ও তো তাই বলছিল। আচ্ছা ছাড়ো সেসব কথা, তুমি এখন যাও, গিয়ে কি রান্না করেছে তাই দেখো। হ্যাঁ। আরে দাদা, কি হলো তোমার? কি জানি, হঠাৎ বুকের মধ্যে যেন ব্যথা করে উঠল। আচ্ছা শোনো না সচিন, তুমি আমার এই সবজির ঝুড়িটা একটু মাথায় তুলে দাও তো। হ্যাঁ, সে তো না হয় দিচ্ছি, কিন্তু তোমার শরীরটা তো দেখে মনে হচ্ছে তেমন ভালো না। না না, তেমন কোনো ব্যাপার না। আসলে আজকে একটু তেল মশলা বেশি খাওয়া হয়ে গেছে না, তাই জন্যই হয়তো গ্যাস হয়ে গেছে। না না, আমি আগের দিন তোমাকে দেখেছিলাম, সেদিনেও মনে হচ্ছিল তুমি খুব অসুস্থ। দেখো দাদা, বয়স হচ্ছে, তার সাথে এত কাজের চাপ ভালো না। দরকার হলে এত কাজ করো না, না হলে বলো আরো অসুস্থ হয়ে পড়বে। আর পারলে একটা ভালো ডাক্তার দেখাও। দেখাবো ভাবছি, কিন্তু তুই আপাতত এই ঝুড়িটা আমার মাথায় তুলে দে, না হলে বাজারে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তো না হয় দিচ্ছি, কিন্তু যা বললাম ভেবে দেখো একবার। আচ্ছা ঠিক আছে, এবার ধর তো দেখি। হ্যাঁ গো, আজ এত দেরি হলো কেন? আর তোমাকে দেখে এমন ক্লান্ত লাগছেই বা কেন? কি হয়েছে তোমার? না না, কিছু হয়নি, ওই একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। সে কি? কেন? কি হয়েছে? ওই তেমন কিছু না, হঠাৎই একটু বুকে ব্যথা করছিল। ও, তা কতক্ষণ ধরে ছিল? বেশিক্ষণ ছিল না, ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা ছাড়ো তো ওসব, চিন্তা করতে হবে না। আসলে একটু দেরিতে খাওয়া হয়েছিল কি না, তাই হয়তো গ্যাস হয়ে গিয়েছিল, তাছাড়া আবার কি হবে। না না, তবুও ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নেওয়াই ভালো। কাল সকালবেলায় আমার সঙ্গে তুমি যাবে, ডাক্তারবাবুকে একবার দেখিয়ে আসবো। আরে না না, তার কোনো দরকার নেই। তুমি থামো তো, নাও ঘুমাও, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, কাল সকাল সকাল উঠতে হবে আবার। হ্যাঁ। বাবা কি আজকে মাঠে চলে গেছে? না রে মা, তোর বাবা আজকে এখনো ঘুম থেকে উঠিনি। সে কি, বাবা আজকে এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ রে মা। কেন মা, বাবার শরীর খারাপ নাকি? হ্যাঁ, কালকে মাঠে গিয়ে নাকি বুকে ব্যথা করছিল, তাই আজকে আর এখনো ঘুম থেকে ডাকিনি আমি। ও আচ্ছা, দাঁড়াও,
আমি গিয়ে দেখি বাবা ঘুম থেকে উঠেছে কিনা। আচ্ছা যা, তবে শোন, বাবা যদি ঘুমায় তাহলে আর ডাকতে হবে না। আচ্ছা মা। মা মা, তুমি শিগগিরই বাবার কাছে চলো। বাবার শরীরটা মনে হয় ভালো নেই, কেমন ছটফট করছে। কি 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 বলছিস? শিগগিরই চল। মা, ও মা, বাবার কি হয়েছে? ঝুমা, শিগগিরই তুই আর তোর ভাই ডাক্তারবাবুর বাড়িতে যা। দেরি করিস না, তাড়াতাড়ি যা মা। ডাক্তারবাবুকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, আমি আর ভাই এক্ষুনি যাচ্ছি। চল ভাই। দেখুন, এই রোদে গরমে ওনার বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, আর অবেলায় খাওয়া দাওয়ার জন্য সেটা আরও বেড়ে গিয়েছিল। তাই পারলে ওনাকে একটু বিশ্রামে রাখবেন আর একটু কাজকর্ম কম করতে বলবেন। আর আমি যে ওষুধগুলো দিয়েছি ওগুলো সময় মতো খাওয়াবেন, আর সাথে সাথে খাওয়া দাওয়া যেন ঠিক মতো হয়। ঠিক আছে ডাক্তারবাবু। ঠিক আছে, আমি তাহলে এখন আসলাম। আর কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। ঠিক আছে। মা, বেলা তো হয়ে গেল, তুমি জমিদার বাড়িতে যাবে না? না রে মা, আজকে আর যাব না। তোর বাবাকে এই অবস্থায় রেখে কি করে যাই বলতো? কিন্তু মা, তুমি যদি না যাও তাহলে তো ওনারা আবার রাগারাগি করবে। এমনিতেই আগের দিন দেরি করে গেছো, তাই গিন্নিমা নাকি রাগ করছিল। হ্যাঁ, সে তো একটু করবে, কিন্তু কিছু তো করার নেই মা। তার থেকে বরং তুই একটু জমিদার বাড়িতে গিয়ে বলে আয় বাবার শরীর খারাপ, তাই জন্য আমি যেতে পারবো না। আচ্ছা মা, বলছিলাম কি, তোমার বদলে আমি তাহলে যাব, গিয়ে না হয় কাজ করে দিয়ে আসব। তুই যাবি? হ্যাঁ মা, আমি যাব। কিন্তু ঝুমা, ওখানে যে অনেক কাজ করতে হয়, তুই পারবি তো সেইগুলো? কেন পারবো না মা? তুমি চিন্তা করো না, তুমি বাবার দিকে খেয়াল রাখো। আমি গিন্নিমাকে গিয়ে সবটা বলবো, আর দরকার হলে কাজও করে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা, আর ওখানে গিয়ে সাবধানে কাজ করিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এই মেয়ে, তুমি কে গো? আগে গিন্নিমা, আপনার বাড়িতে যে কাজ করে তার মেয়ে আমি। ও আচ্ছা, তা তুমি হঠাৎ এখানে কি করছো? আর তোমার মাই বা কোথায়? আসলে গিন্নিমা, আমার বাবার শরীরটা খুবই খারাপ, তাই মা কাজে আসতে পারেনি। সেই জন্য মায়ের বদলে আমি এসেছি।
আমাকে বলে দিন কি কি করতে হবে, আমি সব করে দেব। ও আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। মা, ও মা, বলছি বাবা আগের দিন অনেক সবজি তুলে এনেছিল, সেগুলো তো বাড়িতে অনেক রয়েছে। এখন বাজারে না নিয়ে গেলে ওগুলো তো পচে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ খোকা, সে তো জানি, কিন্তু তোর বাবা সুস্থ না হলে তো বাজারে নিয়ে যেতে পারবে না, তাই নষ্ট হলেও তো আর কিছু করার নেই। আর তাছাড়াও আমাদের গরু আছে, তো গরুকে খেতে দিয়ে দেব। না না মা, ফালতু সবজিগুলো নষ্ট করতে দেবো কেন? তার থেকে বরং আমি ওগুলো বাজারে নিয়ে গেলাম। কিন্তু বাবা, তুই কি পারবি? কেন বাবা, তুমি কি ভুলে গেছো তোমার সঙ্গে আমি একবার বাজারে গিয়েছিলাম? আর কিভাবে সবজিগুলো বিক্রি করতে হয় সেটা তো তুমি আমাকে একবার শিখিয়ে দিয়েছিলে। কিন্তু বাবা, সে তো অনেক দিন আগের কথা, তুই কি পারবি? হ্যাঁ মা, পারবো। এটুকু তো ভালো করেই জানি যে খদ্দেররা সবসময় দাম কমায়, তাই তারা যা বলবে সেই দামে আমি দেব না, যে দাম ঠিক সেই দামেই সব সবজি বিক্রি করব। এই তো ছেলের যে সব কিছু মনে আছে দেখছি। আচ্ছা শোন, বলছি কি, দেখবি তোর পাশে শচীন কাকা বসবে, ওই শচীন কাকার কাছ থেকে একটু শুনে নিবি কোনটার কি দাম। হ্যাঁ হ্যাঁ, সেসব তোমাকে চিন্তা করতে হবে না, তুমি অত কথা বলো না তো, তুমি বিশ্রাম নাও। ওমা, আমি এখন আসলাম তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাস। কিরে শায়ন বাবা, আজ তুই হঠাৎ? বাবার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ গো কাকা, বাবার হঠাৎ বুকে ব্যথা করছিল, তাই ডাক্তারবাবুকে দেখালাম। তা উনি বললেন বাবাকে কয়েকদিন বিশ্রাম নিতে, তাই জন্যই আমি বাজারে আসলাম। সে কি রে, জানিস কাল তোর বাবাকে আমি বলেছিলাম যে একটা ডাক্তার দেখাতে, আর এর মধ্যে এই অবস্থা? হ্যাঁ গো কাকা। জানো বাবা, আজকে শচীন কাকা আমাকে অনেক কিছু বিক্রি করতে শিখিয়েছে, আমি অনেক কিছু শিখেও গেছি। বাহ, বেশ ভালো কথা। তা বাবা, তোর কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এই দেখো, আজ বাজারে সবজি বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি, এগুলো দিয়ে বাবার জন্য ওষুধ কিনতে পারবো। ভালোই হলো তখন গিয়েছিলাম, না হলে শুধু শুধু সবজিগুলো নষ্ট হয়ে যেত আর টাকাটাও হতো না। তুই বাজারে গিয়ে ঠিকই করেছিস ভাই। জানো মা, আজ আমার কাজ দেখে গিন্নিমাও অনেক সন্তুষ্ট হয়েছে, সে তো খুবই ভালো বলছিল। হ্যাঁ গো, আমাদের ছেলে মেয়েরা তো দেখছি অনেক বড় হয়ে গেছে, নিজেরাই সব দায়িত্ব পালন করছে। হ্যাঁ, তাছাড়া কি, আমি আর ভাই এখন সব সামলে নিতে পারবো, তুমি শুধু বাবার দিকে খেয়াল রাখো। হ্যাঁ ঠিকই বলেছে দিদি, আমরা এখন যথেষ্ট বুঝি, তাই তোমাকে অত আর চিন্তা করতে হবে না। আর তাছাড়াও তোমার শরীর ভালো না, আর মা তাই জন্য জমিদারের বাড়িতে কাজ করতে যেতে পারছে না। এখন তো দিদি আর মাকে সব দিক সামলাতে হবে, তাই তুমি শুধু নিজের খেয়াল রাখো। হ্যাঁ গো গিন্নি, এবার তো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব দেখছি। আমার ছেলে আমার কাজে হাত লাগিয়ে দিচ্ছে, এতে খুব আনন্দ হচ্ছে। গিন্নি, আমার আর কোনো অসুবিধাই হবে না, দেখবে এবার আমি একদম চাঙ্গা হয়ে যাব। হা 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 হা। হ্যাঁ একদম ঠিক।